গ্রামের এক শান্ত পরিবেশে বাস করত সুধী। সুধী ছিল এক অতীব সাধারণ ছেলে, কিন্তু তার মন ছিল অসম্ভব চঞ্চল। সে সব সময় ভাবত, অগাধ সময় আমার হাতে আছে, আমি যত খুশি তত সময় কাজে লাগাবো। তার চোখে সময়ের কোনো গুরুত্ব ছিল না। সে বন্ধুদের সাথে খেলত, টেলিভিশন দেখত, আর সব সময় নানা অজুহাতে পড়াশোনায় মনোযোগী হতে পারত না। সুধীর মা বাবা অনেকবার তাকে বলেছিল, সময়কে মূল্য দিতে শিখো, সময় বয়ে চলে আর ফিরে আসে না। কিন্তু সুধী এই কথাগুলো কোনোদিন গুরুত্ব দেয়নি। সে মনে করত, এটা আমার জীবনের ছোট্ট সময়, কি তারা? সুধীর একমাত্র চিন্তা ছিল আজকের আনন্দ, কাল আবার হবে। একদিন সুধী তার স্কুলে পরীক্ষার ফলাফল পায়। অন্য বছরের মতো এবারও সে প্রথম নয়, বরং তার ফলাফল ছিল হতাশাজনক। তার শিক্ষকরা, যারা তাকে অনেক প্রশংসা করতেন, এখন মন খারাপ করে তাকিয়েছিল। তার বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে শুরু করল। সুধী নিজেকে খুঁজে পেল এক কঠিন পরিস্থিতিতে। বাড়ি ফিরে সুধী তার মা বাবার দিকে তাকালো। তারা তাদের সোজা চোখে তাকে দেখছিলেন, তাদের চোখে হতাশা আর চিন্তার ছাপ ছিল। সুধী মনে মনে খুব দুঃখিত হলো, কিন্তু সে জানত না কিভাবে এই অভ্যাস বদলাবে। সেই রাতেই সুধী তার দাদুর কাছে গেল, যিনি গ্রামের সবচেয়ে সম্মানিত এবং জ্ঞানী ব্যক্তি ছিলেন। সুধী বলল, দাদু, আমি বুঝতে পারছি না কেন আমার এই ফল হলো। আমি তো ভালো ছাত্র, কিন্তু কেন আমাকে বারবার এমন সমস্যা আসে? দাদু তাকে শান্তভাবে দেখলেন এবং বললেন, বাবা, সমস্যাটা তোমার পড়াশোনার মধ্যে নয়। সমস্যা হলো তুমি সময়ের মূল্য বুঝতে পারনি। সময় হলো একমাত্র সম্পদ, যা হারিয়ে গেলে আর ফিরে আসে না। সুধী তাজ্জব হয়ে বলল, কিন্তু দাদু, সময় তো আমাদের হাতে থাকে না, আমি তো পড়ে সবকিছু করব। দাদু একটু গম্ভীর হয়ে বললেন, না, সময় এমন এক নদীর মতো যা একবার বয়ে গেলে আর ফিরে আসে না। এটা যেমন সোনার মতো মূল্যবান, তেমনি একে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি তোমাকে একটা গল্প বলি, যা তোমাকে সময়ের গুরুত্ব বুঝতে সাহায্য করবে। দাদু গল্প শুরু করলেন। এক সময় এক রাজা ছিল, তার নাম ছিল বিক্রম। রাজা ছিল ধনী, তার ছিল অজস্র রাজকীয় সম্পদ, প্রাসাদ, সেবক। কিন্তু রাজা সময়ের মূল্য বুঝতে পারত না। সে সব সময় দেরিতে উঠত, কাজগুলো পিছিয়ে দিত এবং বলতো, কাল করব, আজকে তো আনন্দের দিন। একদিন এক ঋষি রাজপ্রাসাদে এলেন। ঋষি বললেন, রাজা, আপনি সব কিছুই পেয়েছেন, কিন্তু আপনি সবচেয়ে মূল্যবান জিনিস, সময়, নষ্ট করছেন। যদি আপনি সময় সঠিকভাবে ব্যবহার না করেন, একদিন তা আপনাকে আফসোস করতে বাধ্য করবে। রাজা হাসতে হাসতে বলল, আমার তো অনেক সময় আছে ঋষি, আমি যা চাই তা করব। ঋষি তাকে সতর্ক করে বললেন, সময়কে তুচ্ছ মনে করো না রাজা, একদিন সময় তোমাকে শাস্তি দেবে, আর তখন তোমার কিছুই করার থাকবে না। কিন্তু রাজা শোনেনি। বছরগুলো চলে গেল, রাজা বৃদ্ধ হয়ে গেল, তার রাজ্য দুর্বল হয়ে পড়ল এবং তার স্বাস্থ্যও খারাপ হতে লাগল। রাজা এখন বুঝতে পারল যে সে সময়ের মূল্য বুঝতে পারেনি। সে ঋষিকে খুঁজতে বের হলো, কিন্তু ঋষি আর তাকে পাওয়া গেল না। রাজা অত্যন্ত অনুতপ্ত হলো, কিন্তু সময় চলে গেছে। তখন সুধী তার দাদুকে প্রশ্ন করল, দাদু, আমি কি এখনো সময় সঠিকভাবে ব্যবহার করে আমার জীবন পরিবর্তন করতে পারি? দাদু মুচকি হেসে বললেন, বেশ সুধী, সময়ের চাকাটা কখনো থেমে থাকে না। তুমি যদি আজ থেকেই সময় সঠিকভাবে ব্যবহার করতে শুরু করো, তাতে তোমার জীবন বদলে যাবে। তবে মনে রেখো, কোন কাজকে কাল করতে বলো না, আজ যা করতে পারো তা আজই করো। সেই থেকে সুধী সময়ের মূল্য বোঝার চেষ্টা করল। সে একটি রুটিন তৈরি করল, প্রতিদিন পড়াশোনা, কাজ, বিশ্রাম সবকিছু নির্দিষ্ট সময়ে করত। ধীরে ধীরে তার ফলাফলও পরিবর্তন হতে শুরু করল। তার পরবর্তী পরীক্ষায় সুধী শ্রেণীতে প্রথম স্থান অর্জন করল। শেষে সুধী সফল একজন ব্যক্তি হয়ে উঠল, আর তার জীবন সবাইকে দেখালো যে সময় সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সফলতা আসবে।